এই দুনিয়া কি আমাদের আসল জায়গা? ইচ্ছা করলেও থাকা যায়? আর এই যে বসে আছেন কত সুন্দর করে চাদর দিয়ে কান বেঁধে সোয়েটার গায়ে দিয়ে কোট পরে, কিন্তু যদি আজকে মরে যান কালকে সকালবেলা রেখে আসবে কবরে বিছনা চাদরটাও। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডেরও ভরসা নাই। ও প্রিয় ভাই, যে কোনো সময় রশিতে টান করতে পারে কবর। প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলে, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। এক সেকেন্ডে নেই ভরসা, মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করছো জড়ো ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নেন এসেছি নুহে দাও, বেঁধেছি নুবাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়। হয়তো গাছতলায় না হয় বাসতলায়, এমন জায়গায় মৃত্যু হতে পারে 3.5 হাত কবরের মাটিও কপালে জুটবে না। এমন জায়গায় মৃত্যু হতে পারে যেখানে 3টা সাদা কাপড়ের কাপড়ও জুটবে না। আমাদের চলে যেতে হবে। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। আজ থেকে 150 বছর আগে 100 কোটির মাঝে কয়জন ছিল? হয়তো ছিলই না কেউ। আবার আজকে যে 800 কোটি আমরা আছি, আজ থেকে 150 বছর পরে 800 কোটি থেকে একজন হয়তো আর থাকবো না। একই নতুন প্রজন্ম পৃথিবীতে আসবে। এই যে আজকের মাঠে আমরা যারা আছি, 100 বছর আগে কেউ ছিলাম না, 100 বছর পর আমরা কেউ থাকবো না। এখন চলে যে যাব, কোথায় যাব? যাওয়ার জায়গা হলো 2টা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। তামাম দুনিয়া সব মানুষ 2 দলে বিভক্ত। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা চান আমরা যারা মুমিন আমরা যেন জান্নাতে যাই। এজন্য তিনি আমাদেরকে বলছেন, ও মুমিনেরা, তোমরা আমার আল্লাহকে ভয় করো, তোমরা মুত্তাকি হও। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ কুরআন মাজিদে বলে, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত বানায়া রাখছি। সুবহানাল্লাহ। যারাই মুত্তাকি হবে তারাই জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য মুত্তাকি হও। মুত্তাকিরা 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না। সব মুত্তাকি বলে দুখুল বিল জান্নাহ হবে। যার তাকওয়া যত বেশি তার জান্নাত হবে তত উঁচু, তার জান্নাত হবে তত সুন্দর। ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, নিশ্চয় তোমাদের মাঝে যার তাকওয়া যত বেশি, ওই লোকটা আল্লাহ তাআলার কাছে তত বেশি সম্মানিত। আমরা মুমিন আলহামদুলিল্লাহ। আমি আশা করছি আজকের মাহফিলে কোনো কাফের নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকার সম্ভাবনা খুব কম। আমরা যারা আছি আমরা সবাই কালেমাওয়ালা। এখন কালেমাওয়ালা দাবি করলে চলবে না, কালেমা পড়লে চলবে না। কালেমা পড়ার পরে কিছু দায়িত্ব কাঁধে আসে, ওই দায়িত্বগুলো পালন করতে হবে। আমার ভাইরা, যে কোনো চাকরিতে যদি কেউ জয়েন করে, জয়েন করার পরে তার কর্তব্য শেষ হয় না, শুরু হয়। মাশাআল্লাহ, যারা বুঝে তারা একটু কথা বলিয়ে না, কিছু কইলে কিন্তু শীত কম লাগবে, আর না শীত তার বেশি ধরবে। এই যে আমি বলতেছি কিছুক্ষণ পরে কিন্তু মাফলার খুলে আরাম লাগবে, তখন শরীর গরম হয়ে যাবে আস্তে আস্তে। আপনারা বলুন তো, কোনো চাকরিতে জয়েন করলে কাজ কি শুরু হয় না শেষ হয়? এটা দুনিয়ার নিয়ম। এখন আমরা যারা ঈমান আনছি, কালেমা পড়ছি, আমাদের দায়িত্ব কি শেষ না শুরু? শুরু। ঈমান আনার পরে
আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার জন্য 4টা স্টেজ আছে, 4টা স্তর আছে। আল্লাহকে আল্লাহকে পাওয়ার জন্য 4টি স্তর। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইসলাম, 3 নাম্বার তাকওয়া, 4 নাম্বার ইহসান। কয়টা বললাম? মাশাআল্লাহ। ওয়াজ কিছু বাড়িতে নিয়ে ওয়াজ কেমন হয়েছে? হেভি হয়েছে। হুজুর হাঁটাইতে হাঁটাইতে পেটে চামড়া ব্যথা করে ফেলছে, কাঁদাইতে কাঁদাইতে চোখের পানি দিয়া দাড়ি ভিজাইয়া ফেলছে। দারুণ এক ওয়াজ হয়েছে। তো নাতি দাদারে জিজ্ঞাসা, দাদা কি ওয়াজ হয়েছে? মনে নাই। এই জাতীয় ওয়াজ শুনে কি লাভ আছে? আপনি হাসবেন, আপনি কাঁদবেন, কিন্তু হুজুর কি বললো আপনি বাড়ি পর্যন্ত নিলেন না, সময়টাই নষ্ট করলেন। এই জন্য যা শুনবেন, হাসতে আসেননি এখানে, অযথা কাঁদতে আসেননি। তালে তালে কান্দাও লাভ নাই। অনেক লোক আছে তালে তালে কান্দে, কেন কাঁদে বোঝে না। বাড়িতে পান নাই, মহিলারা আছে দেখবেন যে মাঝে মাঝে পান শেষ হয়ে গেলে পাশের বাড়ি যায় এক খিলি পান। কথা কয় না রে লোকেরা, আমি কি বুঝাইতে পারতেছি না? পরে একটা হেঁয়ো মেয়ে নিজেও তো কোয়া লাগে কিছু আগে আগে। বাড়িতে পান না থাকলে মাঝে মাঝে পাশের বাড়ি যায়নি, পাশের ঘরে যায় না, কোথায় এক খিলি পান খাই যায়। এর পান খাইতে গেছে, যাই দেখে ওই বাড়ির মহিলা 2-3 জন বয়ে বয়ে কান্দাছে। এখন যে পান খাইতে গেছে হে বাবা, ওদের কান্দা দেখা বয়ে বয়ে কান্দে, তালে তালে কান্দে। কিছুক্ষণ পরে এর খোদার জন্য ওই মহিলা মেয়ে হাজির। ওই মহিলার মাইয়া যায় কয়, আম্মা তোমার বাড়িতে খুঁজে পাই না, তুমি কেন আইছো? আর মা খিরি পান খাইতে আইছিলাম, তো খাইছো নি? কোন এরা যে কান্দে, এই জন্য আমারও কান্দা হয়েছে, আমিও কান্দি। ও কান্দো কেন? ও তা তো জানি না, এরা কান্দে তাই। এখন মেয়ে জিজ্ঞাসা কথা হইলো, হেরা কান্দে তুমিও কান্দো, কারণ জানবা না? তখন জিজ্ঞাসা যে বই বই কান্দেন কেন? আরে আমরা গাই গরু বাচ্চা দেওয়ার সময় বাচ্চাটা মরে গেছে, এজন্য কান্দি। তখন এবার মাইয়া কই, গরু মরলো কার, কান্দে কেডা? হেরার গরু মরছে, হেরা শোকে কান্দে, তো তুমি যে দেখে দেখে কান্দলা, তোমার গরু মরছে কয় না, তো কান্দলা কেন? এবার আর জবাব নাই। কিছু লোক আছে মাহফিলে এসে সবাই যে কাঁদে, এও কাঁদে, কোন কারণে কাঁদে বোঝে না। এই জন্য কান্নারও কারণ লাগবে, হাসারও কারণ লাগবে, কথাবার্তার প্রতিটার পিছনে কারণ লাগবে। মুখে যা আসে বলবে না, সামনে যা আসে খাবে না। কথা বলতে চিন্তা, খাইতে চিন্তা, চলতে চিন্তা। যারা চিন্তা করে হিসাব করে আগাবে, আখিরাতে তাদের হিসাব সহজ হয়ে যাবে। তাই তো হাসরের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে তারা যখন আনন্দিত হবে, সামনে যাকে পাবে তাকে বলবে, ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া। পরিচিত লোককে বলবে, দেখো 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 আমার আমলনামা কত সুন্দর, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। তখন পরিচিত লোকেরা তাকে জিজ্ঞাসা করবে, ও মিয়া, এক বাজারের খরচা খাইছি, এক এলাকায় বড় হইছি, এক স্কুল এক মাদ্রাসায় পড়ছি, একই মসজিদে নামাজ পড়ছি, তোমার আমলনামা এত সুন্দর, আমারটার তো খবরে হলো নাই। তোমার আমলনামা এত সুন্দর কেন হলো? তখন ওই লোকটা কি জবাব দেবে সেটাও আল্লাহ কোরআনে বলছেন। সে জবাবে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়া যখন চলছি তখন আমি একটা কথা মাথায় রাখছি, প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। আমি জানতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, এই জন্য মনে যা আসে তাই করি নাই, মুখে যা আসে তাই বলি নাই, সামনে যা পাই তাই খাই নাই, চিন্তা ভাবনা করে চলেছি। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের মানুষকে লক্ষ্য করে জন্য বলেছিলেন, শুধু দুনিয়ার মানুষ, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। আমরা তো সবাই আখিরাতে নাজাত চাই, আল্লাহর জান্নাত পেতে চাই। এখন জান্নাত যদি পেতে চান, নাজাত যদি পেতে চান, ওমর ফারুক বলছে, কোন ওমর? রাসূলুল্লাহ বলছে, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো
ওমর আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর মোর পর যদি নবী হতো কেউ হতো শেখ ওমর। ফারুক আজম ওমর বলে শোনো, দুনিয়ায় হিসাব করো, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে আল্লাহ তোমার আমল ওজন দেবে। আল্লাহর ওজন দেওয়ার আগে নিজের আমলের ওজন নিজে দিয়ে নাও। এজন্য ওয়াজ নসিহত যা শুনবেন বুঝে শুনে শুনবেন, কিছু ওয়াজ নিজের সঙ্গী করে বাড়ি নেবেন। এই ওয়াজের নসিহত যেন আগামীকাল আপনার সত্যের পথ প্রদর্শন করে, তাহলে ওয়াজের সময়টা কাজে লাগবে, ঠিক কিনা?